মানে অসাধারণ ধরন এর। এ আবার মাজা পর্যন্ত গাছ। এইগুলো তিনটের থেকে এইগুলো সব ভেঙে দেবো, ভেঙে এখন ফল ধরে রয়েছে, আবার এত পরিমাণে ফুল ধরে রয়েছে যে আপনি পাগলা হয়ে যাবেন। ভালো হয় আপনার ফসফেট, পটাশ, জিঙ্ক, আপনার সালফার এই সমস্তগুলো গোড়ায় ব্যবহার করবে, আর মাকড়ের ওষুধটা একটু ব্যবহার করলে হবে, একটু ফাঙ্গিসাইড, একটু পরিমাণে ফল। এই দেখুন তলার দিকে একটু ইয়ে করুন, দেখুন দেখতে পাবেন। আজকে আমার সঙ্গে রয়েছেন সোমনাথ প্রামাণিক। দীর্ঘ 3 থেকে 4 বছরের এই গোল্ডেন এইটের অভিজ্ঞতা তার রয়েছে। হ্যাঁ, এই সোমনাথ প্রামাণিক এর আগে অনেকগুলো ভিডিওতে বলেছেন যে 3 থেকে 4 বছরের এই গোল্ডেন এইট পেয়ারা চাষের অভিজ্ঞতা তার রয়েছে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন আজকের এই প্রতিবেদন, কারণ এই প্রতিবেদনে এই ইনফরমেশনই আমি তুলে ধরেছি যে গোল্ডেন এইটে কিভাবে লাভ করা যেতে পারে এবং সঠিক চারা কিভাবে পাওয়া যেতে পারে, এবং এই চারা লাগিয়ে আপনিও যাতে একজন সফল খামারি হয়ে উঠতে পারেন। তো চলুন বিস্তারিত জানি আজকের ভিডিওতে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন এজ এগ্রো ইউটিউব চ্যানেল। This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দাদা কেমন আছেন? আছি, ভালো আছি। এই গাছগুলোর বয়স কিরকম হবে? এই গাছগুলোর বয়স বেশি না, এই আপনার হচ্ছে 9 মাস। 9 মাস। এবার ফুল দেখান দর্শকদের। এ ফুল কিভাবে ফুল ধরে রয়েছে? অস্বাভাবিক ফুল, আর এই দেখুন অস্বাভাবিক ফুল, আর এই দেখুন গুটি। এই হচ্ছে আমাদের এই পুরনো বাগানের চারা থেকেই চারা তৈরি করে এটা লাগানো, কিন্তু 9 মাসের গাছে এত গুটি, সারা গাছে আপনি প্রতিটা গাছ ফলো করুন, প্রচুর, মানে 200-250 করে গুটি ধরে রয়েছে 9 মাসে। তো ফল হারভেস্টও করছেন? হ্যাঁ, ফল হারভেস্ট বলছে। এই দেখুন, এই দেখুন এই গাছটায় কতগুলো মাল চলে এসছে, এইটুকু মরা গাছে। এই দেখুন কতগুলো পেয়ারা চলে এসছে এই গাছটায়। এই দেখুন, এই দেখুন তো গাছ ভেঙে যাচ্ছে তো ফল চলে। এ কতটুকু গাছ হবে, এ আবার মাজা পর্যন্ত গাছ। এই হচ্ছে পরিণত গাছের চারার গুণ, যেটা আপনি ছোট ছোট বাগানের গাছের নিয়ে আপনি পারবেন না, এই রেজাল্ট পাবেন না পরিণত গাছের ফসল। দাদা এই যে জিনিসটা আপনি উল্লেখ করছিলেন যে এটা 9 মাস 8 মাসের বয়সের গাছ, এই গাছ থেকে আমি ফুললি হারভেস্ট শুরু করে দিয়েছি। হ্যাঁ, তো এবার একটা জিনিস আপনার কাছে জানতে চাইবো, এই যে প্রত্যেকটা বাগানের গাছ দেখতে পাচ্ছি, হ্যাঁ, যে গাছগুলো রয়েছে প্রত্যেকটাই সমান ফুল, সমান ফল। আমি যে সামনের যে গাছটা দেখতে পাচ্ছি যে কিভাবে ফুল ধরে রয়েছে, মানে আঙুর যেরকম ফলও ধরে রয়েছে। এই দেখুন, এই দেখুন এখানে 4টে, এখানে 4টে আঙুর যেভাবে ধরে ঠিক তেমন ভাবেই কিন্তু ফুল ধরে রয়েছে। এত ফুল নেওয়াটা কি উচিত? গাছ তো ভেঙে যাবে। না, এত ফুল তো নেওয়া যাবে না। এবার হচ্ছে আপনার এই সব ফুল সব ভেঙে দিতে হবে। এই দেখুন বোটার ধারে এই যে বোটায় 3টে 6টা ফুল রয়েছে। আমরা এইগুলো এই আপনার এই ছোট ছোট এইগুলো 3টের থেকে এইগুলো সব ভেঙে দেবো দিয়ে এক গাছে হয়তো 30টা, এই সব বড় গাছ তো, এই সব গাছে হয়তো আমরা 30টার বেশি ফল রাখবো না। অসম্ভব ফল। এক সিজনে এই সব গাছে আমরা 10 কেজির বেশি ফল নেবো না। 10 কেজি ফল নিতে হলে 20 থেকে 25টা মাল রাখলেই এনাফ। দাদা আপনার পরিচয় যদি একটু দিয়ে দেন দর্শকদের। পরিচয় হচ্ছে, এটা নদিয়া জেলার আর কি বানপুর, এটা নদিয়া জেলার বানপুর গ্রাম। আপনার নাম? সোমনাথ প্রামাণিক। আর এখানে আসতে গেলে শিয়ালদা থেকে আপনার গেদে লোকাল ধরতে হবে, গেদে লোকালে ধরে আপনার বানপুর স্টেশনে নামতে হবে। আর যারা মুর্শিদাবাদ থেকে আসবে তারা হচ্ছে রানাঘাটে নেমে গেদে লোকাল ধরবে, দিয়ে বানপুরে নামবে। এই পাশে একটা গাছ দেখায়, যে গাছটা একেবারে ছোট গাছ, একদম একেবারে গাছ, এগুলো কাটিং দিলে পরে আপনার মাজা সমান গাছ। গাছগুলোতে দেখুন ফল ধরে রয়েছে, আবার এত পরিমাণে ফুল ধরে রয়েছে যে আপনি পাগলা হয়ে যাবেন। আমাদের দর্শকরা আপনাদের এই যে পরিণত গাছ, যা 3-4 বছরের পুরনো গাছ, এর থেকে চারা নিতে চাই, কিভাবে পাবে যদি একটু বলেন? একটু ওই স্ক্রিনে ফোন নম্বর দেওয়া থাকবে, ফোনে যোগাযোগ করবে, আগের থেকে একটু বলবে, আমি চারার ব্যবস্থা করে দেবো। চারার ব্যবস্থা করে দেবেন? হ্যাঁ, করে দেবো। মানে আপনি তো চাষি, আপনি নার্সারিও? আমি হালকা পাতলা একটু বেশি, চাষিদের অনুরোধে কম বেশি একটু বেশি। এখানে কতটুকু জায়গা রয়েছে, এরিয়া কতটুকু? টোটালটা জমিটা হচ্ছে আপনার 2.5 বিঘা জমি। মানে এই যে ছোট চারা কতটুকু রয়েছে? ছোট চারা রয়েছে আপনার 1 বিঘা। 1 বিঘা। একবার পুরোনোটা রয়েছে আপনার
1.5 বিঘা মতো। 1.5 বিঘা মতো। যদি একটু পরিচর্যা সম্পর্কে বলেন, কি কি ওষুধ এতে দিতে হয়? যে অনেকেই বলে পরিচর্যা নেই, খুব না, পরিচর্যা আছে, পরিচর্যা নেই বলতে হবে না, চাষ কাজে পরিচর্যা তো থাকবেই, একটু কম আর একটু বেশি। আপনার হচ্ছে গোড়ায় বেগুনে যেমন সার ফার দেয়, জৈব সারে কাজ করলে সব থেকে ভালো হয়। আপনার ফসফেট, পটাশ, জিঙ্ক, আপনার সালফার, এই সমস্ত গুলো গোড়ায় ব্যবহার করবে। আর মাকড়ের ওষুধটা একটু ব্যবহার করলে হবে, একটু ফাঙ্গিসাইড। কারণ এই ফুলটা যখন ফোটে, যখন গুটিটা ধরে, মানে এরকম পজিশনে আসে, তখন মাকড় লেগে এর গায়ে দাগ তৈরি করে দেয়। এবার এই সময় এই রকম স্টেজ গুলোতে আপনার হচ্ছে যে কি সপ্তাহে 1 দিন বা 10 দিন অন্তর 1 দিন মাকড়ের ওষুধ দিলে, একটু ফাঙ্গিসাইড দিলে আপনার অসুবিধাটা হয় না। তাহলে মালের কোয়ালিটিটা ভালো থাকে, দাগ হয় না, মার্কেটে গেলে পরে দামটা ভালো পাওয়া যায়, গাটা তেলা থাকে, এই শুধু। আর এরপরে যখন প্যাকেটিং হয়ে যাবে, প্যাকেটিং হয়ে যাওয়ার পর আপনার আর বেশি ওষুধ দেওয়া লাগে না, তখন 15-20 দিন অন্তর একবার একটু হালকায় ওষুধ দিলেন, পোকার ওষুধ, আর কিছু লাগে না। পরিচর্যা যে খুব পরিমাণে ওষুধ নিয়ে যেতে হয় তা ঠিক না। বেগুনে যেমন, অন্যান্য চাষে যেমন প্রতিদিনই প্রায় ওষুধ দিতে হয়, কিন্তু এগুলোতে আপনার 15 দিন অন্তর অন্তর ওষুধ দিলেই হবে। আর ফুলগুলো যখন ফোটে, গুটিগুলো যখন বাঁধার সময় হয়, সেই সময়গুলোতে সপ্তাহে 1 দিন মাকড়ের ওষুধ দিলেই যথেষ্ট। প্যাকেটিং এর একটা লেবার কষ্ট হচ্ছে। হ্যাঁ, প্যাকেটিং এর, এই দেখুন অনেকে ভাবে যে প্যাকেটিং একটা বড় ঝামেলা, অ্যাকচুয়ালি বিশেষ কোনো ঝামেলা নয়। তার কারণ হচ্ছে একজন মানে লেবার আপনার 700-800 বা 1000 পর্যন্ত প্যাকেটিং করতে পারে। একজন প্যাকেটিং এর জন্য নেবে কত? 350 টাকা। মোটামুটি এই যে গাছগুলো দেখতে পাচ্ছি, এই গাছগুলো থেকে কিরকম হারভেস্ট করেছেন? এই গাছগুলোতে মোটামুটি 9 মাস বয়স, তো ওই সবে আপনার হচ্ছে যে কি ওই 3 কেজি 4 কেজি করে, 3 কেজি 4 কেজি 2 কেজি, 3 কেজি মানে তো 6টা ফসল, 6টা মাল। এবার আপনি তো দেখতেই পাচ্ছেন যে এক এক গাছে 8টা 10টা করে মানে ভাঙার মতো রয়েছে, এই হচ্ছে ব্যাপার। এই গাছটাতে কথা বলছি, দেখুন এটা সেই ভাঙার মতো অবস্থায় রয়েছে, 2টো 3টে, এদিকে রয়েছে 5টা 6টা। 5টা 6টা। হ্যাঁ, এই যে মানে সাইজ দেখেন, এই দেখেন আবার একই গাছে ফুল, গুটি, এই দেখুন ফুল ফুটছে, প্রচুর পরিমাণে ফল। এই দেখুন তলার দিকে একটু ইয়ে করুন, দেখুন দেখতে পাবেন তলায় এইরকম শুধুই ফল ধরে রয়েছে। এই দেখুন এই সাইডে, এই গাছটার দিকে তাকান, শুধুই ফল, হিউজ পরিমাণে ফল সব। এই দেখুন সব গুটি, আবার এইদিকে গুটি প্রচুর পরিমাণে। কি হারে গুটি ধরে রয়েছে? অস্বাভাবিক, অস্বাভাবিক, অস্বাভাবিক গুটি, অস্বাভাবিক গুটি। দেখুন এইগুলো সব ক্যামেরায় কতটা আসছে আমি জানি না, কিন্তু অস্বাভাবিক গুটি, অস্বাভাবিক গুটি। এই হচ্ছে পুরনো গাছ, এই গাছের চারা আপনার হচ্ছে পরিণত গাছের চারা, রেজাল্ট দুর্দান্ত। কেউ এত পুরনো বাগান আপনার দেখাতে পারবে না। 3-3.5 বছরের গোল্ডেন এইজ। একটুখানি সাইজ গুলো একটু যদি দেখান দর্শক। এই যে সব 400 গ্রাম 450 গ্রাম কিভাবে ধরে আছে, এই দেখুন এক এক থোকা, সব থোকা থোকা ধরে আছে। একটা গাছে কতগুলো ফল আছে একটু যদি গুনে এই দেখান। গাছটাই এই অগন্তি ফল রয়েছে, এই মোটামুটি ধরে নিন প্রায় আপনার হচ্ছে যে কি প্রায় 70-80টার উপরে ফল রয়েছে। 70-80টা পুরনো গাছ তো, এই সমস্ত বড় গাছ, এই দেখুন এরকম আপনি এর ওই আঙুর ফলের থোকার মতো ধরে রয়েছে, দেখুন আঙুর ফলের থোকার মতো। এই এক অস্বাভাবিক ধরন পুরনো গাছ। এসব হচ্ছে প্রথম চালানে ওয়েস্ট বেঙ্গলে প্রথম যখন সব গোল্ডেন এইট চারা লাগাই, সেই সময়টা দেখুন সব থোকা থোকা দেখুন। এবং শুধু একটা গাছ নয়, কিন্তু আপনি এখানে টোটাল যে সমস্ত গাছ দেখবেন অধিকাংশ গাছেরই এইরকম। এই গাছের সাইজ, পিয়ারের সাইজ দেখেন, সাইজ এটা কতটুকু হবে? ওটা 600-র কাছাকাছি যাবে, 600। আর এই দেখুন একটা বড় সাইজ দেখেছেন, এটা প্রায় 900-র উপরে হবে। বলেন কি? এই দেখুন, আসুন এটা দেখলেই বুঝতে পারবেন, এই এক হাতে ধরবে না এটা। এইগুলো রেয়ার, এক আধটা হয়, কিন্তু নর্মালি আপনার 400-450 এইরকম ইয়েটাই। দেখেন একটু দেখেন, ভালো করে দেখেন টুকটা। এই দেখুন, আর এরই পাশে রয়েছে আবার এই দুটো, দেখেছেন? এগুলো আপনার 400-450 গ্রাম ওজন হবে, আর এটা 900-র ওপরে ওজন হবে একটা। এটা এই বাগানে এইরকম 2-5টা পাওয়া যায়, কিন্তু নর্মালি আপনার হচ্ছে যে কি এই 450-500 এরকম। কিন্তু পেয়ারাগুলো ছোট থাকে, কিন্তু এত যে ভারী বোঝা যায় না, কিন্তু দেখে আপনি বুঝতে পারবেন না এই এই মালটার ওজন হচ্ছে আপনার 450 হবে। পেয়ারাটা হবে আপনার হচ্ছে গোল, সাইজটা ছিঁড়ে দেখান, সাইজটা হবে গোল। এই ধরুন এই একটা গোল গোল সাইজ,
মানে গোল আর গাটা পুরো তেলা, গাটা হবে তেলা। যেগুলো এবড়ো খেবড়ো এগুলো কি অন্য কোনো জাত? এটা অন্য কোনো জাত হতে পারে, কিছু কিছু দু একটা দেখা যায় না তা না, কিন্তু ম্যাক্সিমামটাই তেলা। এই দেখুন টোটাল মালটাই তেলা। এগুলো সব ছোট ছোট রয়েছে, বড়টাও ওদিকে রয়েছে প্রচুর পরিমাণে, আপনাকে দেখাবো। গোল্ডেন এইট হাইস্ট কতটুকু হাইট হতে পারে? মানে গাছের হাইট না মালের ওজনের কথা বলছেন? গাছের হাইট। গাছের হাইট, গাছের হাইটটা কাটিং এর উপর ডিপেন্ড করে। এবার এগুলো তো পুরোনো বাগান, আপনার কাটিং দিতে দিতে উপরে উঠে গিয়েছে, মোটামুটি এইরকম হাইটই হয়। এরকম হ্যাঁ, এরপর আবার ধরুন কাটিং করবে, এই আর কি। এবার ব্যাপার হচ্ছে যে হাইস্ট ওয়েট কিরকম হয়? এই হাইয়েস্ট ওয়েট আপনার একটা পাওয়া গিয়েছে 900 গ্রাম পর্যন্ত ওয়েট হয়েছে আপনার বাগানে? হ্যাঁ, এইবার অনেকে বল 1.5 কেজি 2 কেজি হয়ে যাচ্ছে। না, অতটা হয় না, অতটা হয় না এমনি। তবে অ্যাভারেজ যেটা 400-র আশেপাশে থাকে, অ্যাভারেজটা 400-র আশেপাশে 400-র থাকে। আর ওগুলো হচ্ছে রেয়ার মাল, হয়তো একটা বাগানে খুব কম পার্সেন্টেজই ওই রকম বড় মাল হয়, আচ্ছা ব্যাপার। আপনার কাছে চারা যদি আমাদের দর্শকরা নিতে চায়, হ্যাঁ, কিভাবে যোগাযোগ করবে, কিভাবে ফোন আসবে? নম্বরে যোগাযোগ করবে, বার্নপুর স্টেশনে নামবে। শিয়ালদা থেকে আসলে পরে আপনার হচ্ছে বার্নপুর স্টেশন গেদে লোকাল, আর ওদিকে বহরমপুর ওইসব দিক থেকে আসলে রানাঘাটে নেমে আপনার হচ্ছে বার্নপুর গেদে লোকাল ধরবে। গেদে লোকাল। গেদে লোকাল। দাদা ওই দীর্ঘ সময় ধরে এই পেয়ারা চাষের সঙ্গে যুক্ত রয়েছেন। হ্যাঁ, এই যে আঙুর ফলের মতো ধরে দেখুন। হ্যাঁ, আঙুর ফল এত পরিমাণে মাল ধরে রয়েছে, আপনি পিপি গুনে শেষ করতে পারবেন না। প্রতিটা ডালে, শুধু একটা ডালে নয়, প্রতিটা ডালে। এই গাছটাই অন্তত 70-80টা ফল দাঁড়িয়েছে। গাছ বড় গাছ তো, পুরনো গাছ। এর রেজাল্টটা খুব সুন্দর, এই জাতটা খুব সুন্দর জাত, একদম মানে অসাধারণ ধরন এর। মালটাও চকচকে এবং গোল, সবচেয়ে বড় ব্যাপার গোল, যেটার মার্কেটে ভ্যালু অন্যান্য মানে জাতের থেকে অন্তত 10 টাকা মার্কেটে বেশি পাওয়া যায়। 10 টাকা বেশি, এবং চাহিদাটা প্রচুর। মানে আড়তে নিয়ে গেলে এই মালটা আগে বিক্রি হবে, তারপর অন্য মাল, কারণ গাটা তেলা, দেখতে বেশ সুন্দর লাগে। যেটা মার্কেটে অন্যান্য মাল রয়েছে একটু লম্বা প্রকৃতির আছে, গায়ে এবড়ো খেবড়ো টাইপের রয়েছে, কিন্তু এটা বেশ সুন্দর। অনেকেই বলে যে এই আমার ধরন কম, আমার ভালো হচ্ছে না, তো এই যে ম্যাচিওর গাছ থেকে চারা নেওয়াটাই কি উচিত মনে করছে? হ্যাঁ, ম্যাচিওর গাছ থেকে চারা নেওয়াটা সব থেকে বেটার। মোটামুটি 2.5-3 বছরের গাছ থেকে। 2.5-3 বছর, আর এই তো আমাদের 3-3.5 বছরের গাছ তো, মানে এখান থেকে চারাটা তৈরি করলে পরে মানে আপনার চারাটা ডুপ্লিসিটি হওয়ার সম্ভাবনাটা কম থাকে এবং ধরনটাও অনেক বেশি থাকে। ধরনটা পরিণত গাছ, পরিণত গাছ। মোটামুটি এই বছর সমস্ত চারা দেওয়া পড়ছে নরমালি সব 6 মাস 7 মাসের। এই বছর কি কৃষকদের কিছু চারা দিচ্ছেন? হ্যাঁ, দিয়েছি, কিছু দিয়েছি, আরো কিছু দেবো, কিছু চারা রেডি হচ্ছে। অল্প বিস্তার করি, বেশি করি না। নরমালি আমরা চাষবাসই তো বেশিরভাগটা করি, চাষের দিকে অল্প কিছু করি, চাষিদের রিকোয়েস্ট থাকলে পরে করি। তো আমাদের যারা দর্শক রয়েছে তাদেরকে কি একটু চারা দেবেন? চেষ্টা করবো অবশ্যই দেওয়ার, যোগাযোগ করলে অবশ্যই দেবো, চেষ্টা করবো। ঠিক আছে দাদা, ধন্যবাদ, ভালো থাকবেন। ধন্যবাদ, নমস্কার।